আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক, আমার ভিডিওর নিচে অনেক চাষি ভাইরাই কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপেও আমাকে অনেকে মেসেজ পাঠান যে ভাই, শতাংশ প্রতি কয়টা মাছ ছাড়বো, কী সাইজের মাছ ছাড়বো, আমার পুকুরের আয়তন এত, আমি কী সাইজের মাছটা ছাড়লে ভালো হবে, উপর স্তরে কয়টা মাছ ছাড়বো, নিচের স্তরে কয়টা মাছ ছাড়বো, আর কী সাইজের মাছটা ছাড়বো, এই নানান ধরনের প্রশ্ন কিন্তু চাষি ভাইরা করেন। তো চাষি ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই, দেখেন, আমি তো আসলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছি মাত্র অল্প দিন। তো এখন আমার চ্যানেলে ভিডিওর সংখ্যাও তো কম। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে যখন দেখবেন যে আমার চ্যানেলে এবং পেজে মোটামুটি প্রায় 500 অধিক ভিডিও হয়ে গেছে বা 600-র মতো ভিডিও হয়ে গিয়েছে, তখন আর আপনাদের আমাকে ফোনই করা লাগবে না। আপনার যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা কিন্তু আপনি আমার চ্যানেলে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আমার ভিডিওতে যদি ঢুকেন, আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে ঢুকে যদি ভিডিওর ভিতরে যান, থাম্বনেল বা টাইটেলগুলো যদি খেয়াল করেন, যেমন দেখেন আমি গতকালকে আপলোড করেছি যে মাথার মাছ কি, চাপের পোনা কি, আপনাদের যে প্রশ্ন আছে নুন চুন ব্যবহার করার নিয়ম, প্রোবায়োটিক ব্যবহার করার নিয়ম, এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আল্লাহর রহমতে আছে। এবং যখন অনেক ভিডিও হয়ে যাবে তখন আশা করি যে একজন চাষি ভাইয়ের ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু আমার ওই ভিডিওর ভিতরেই থাকবে ইনশাল্লাহ। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, আসলে অনেক চাষি ভাইয়েরা আমাকে ভিডিওর নিচে আপনারা দেখেন যে কমেন্ট করা আছে যে কি সাইজের মাছটা তারা ছাড়বে। আর হোয়াটসঅ্যাপেও আসলে কিছু ভাইয়েরা কমেন্ট করে মেসেজ করেছেন যে ভাই, আমার এতটুকু জায়গা বা আমি কি সাইজের মাছটা ছাড়বো, কি মাছ ছাড়বো, নানান বিষয়ে প্রশ্ন করেছেন। তো বেসিক্যালি ভাইয়েরা, চাষি ভাইয়েরা, একটা ভিডিওতে তো সব বিষয়ে আলোচনা করা সম্ভব না, তাহলে ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে। আমরা যদি একটা একটা বিষয় করে ভিডিওতে আলোচনা করি, তাহলে কিন্তু বিষয়গুলো খুব খোলাসাভাবে আসলে বোঝানো সম্ভব হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো দর্শক, আজকে আমরা যে বিষয়টাতে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে পুকুরে আপনি কি সাইজের মাছ ছাড়বেন সেই বিষয়ের উপরে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে অনেক চাষি ভাইরা বলেন যে ভাই, আমার 30% একটা জায়গা আছে, এখানে আমি 1 কেজি সাইজের মাছ ছাড়তে চাচ্ছি, বা আমার 25% জায়গায় কি হাফ কেজি সাইজের মাছ ছাড়া যাবে, এরকম অনেক ধরনের প্রশ্ন করেন। দেখেন, এই প্রশ্নগুলো দেখে একদমই এটা বোঝা যাবে না বা এটা ভাবা যাবে না যে এরা কিছুই বোঝে না। এইটাই স্বাভাবিক, বুঝবে না, এটাই তো স্বাভাবিক। সবাই যদি সব কিছু বুঝতো তাহলে তো বিষয়টা ভালোই হতো, তাহলে তার কোনো পরামর্শকেরও দরকার হতো না, কোনো এক্সপার্টদেরও দরকার হতো না, সবাই সব বুঝলে তো ভালোই হতো। তো মানুষ তো আসলে করতে করতেই বুঝবে। আজ থেকে দীর্ঘদিন আগে 14 সালে যখন আমি মাছ চাষে আসি, আমি কিন্তু খুব একটা জানতাম না। এখন তো মোটামুটি কিছু আইডিয়া আমার আছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো করতে করতেই কিন্তু আসলে একটা অভিজ্ঞতা হয়ে যায়। প্রান্তিক পর্যায়ে চাষি যারা আসেন, আর সব থেকে একটা ভালো বিষয় হচ্ছে যারা আসলে বুঝে না প্রশ্ন করে, তাদেরকে আমি একটা জিনিস ভেবে আসলে খুশি হই যে নতুন নতুন মাছ চাষে আরও অনেক মানুষ আসতেছে। অলরেডি টোটাল বিশ্বের ভিতরে আমরা ভালো একটা অবস্থানে মোটামুটি মাছ চাষে আসছি। শুধুমাত্র জাতিগতভাবে আমরা মাছের কোয়ালিটিটাকে নষ্ট করে ফেলি, আমাদের যে কোয়ালিটি আমরা সেই কোয়ালিটি করে ফেলি। এই কারণে শুধুমাত্র আমাদের মাছগুলো বিদেশে এক্সপোর্ট করা সম্ভব হয় না। কিন্তু আমার বিশ্বাস যে কোনো একটা সময় চলে আসবে যে থাইল্যান্ডের মতো, ইন্ডিয়ার মতো বাংলাদেশও একসময় পৃথিবীর বিভিন্ন দেশে মাছ এক্সপোর্ট করবে। তখন হয়তো আজকের যে ক্ষুদ্র চাষি, সেই চাষি ভাই হয়তো কোনো একদিন ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে, এবং যারা বড় চাষি মাছ উৎপাদন করে বিক্রির অসুবিধায় ভোগেন, তারাও হয়তো কোনো একদিন অনেক বড় একটা অপরচুনিটি পাবেন। তো এই জন্য ভাই, প্রত্যেকটা চাষি ভাইকে গুরুত্ব দেওয়া হচ্ছে একজন মানুষ হিসেবে বা একজন মৎস্য রিলেটেড মানুষ হিসেবে আমাদের কর্তব্য বা আমার কর্তব্য আমি মনে করি। তো সেই হিসেবে আজকে আমরা যে বিষয়টাতে আলোচনা করতে যাচ্ছি যে কি সাইজের মাছ আপনি পুকুরে ছাড়বেন, সবসময় একটা কথা মনে রাখবেন যে যত বড় মাছ ঠিক তত বড় জায়গা, অথবা অন্যভাবে যদি বলি যে যত বড় জায়গা তত বড় মাছ চাষটা করেন আপনারা। ধরেন আমার 1 একর একটা জায়গা আছে, হ্যাঁ, এখন এইখানে যদি আমি ধরেন 10 ফিট গভীরতা আছে, 1200 রুই মাছ ছাড়ি, 150 কাতলা মাছ ছাড়ি,
এবং তলের স্তর অর্থাৎ পুকুরের তলার স্তরে নিচের স্তরে যদি আমরা 400 পিস বা 300 পিস অন্য মাছ ছাড়ি, এই সব মাছগুলাই যদি একটা ভালো সাইজে চলে আসে, সেইটা হচ্ছে প্রোডাকশন, গুড প্রোডাকশন। এবং আমরা যদি ওই জায়গাতে 200 পিস মাছ ছাড়ি, সেইগুলা যদি মোটামুটি বড় হয়, এটা কিন্তু ভালো প্রোডাকশন না। হিসাবটা হচ্ছে যে আপনার পুকুর শতাংশ প্রতি কতটুকু উৎপাদন করা সম্ভব, এইটা হচ্ছে মেন হিসেব। আর এই পিসের বিষয়টা হচ্ছে ভাই যে পুকুর বুঝে আসলে পিসের হিসাবটা করতে হয়, সাইজের হিসাবটা করতে হয়। মাছ কতটুকু সাইজের ছাড়বেন এইটা একান্তই ডিপেন্ড করে যে আপনার পুকুরটা আসলে কত বড়। আমার যতটুকু অভিজ্ঞতা আমি দেখেছি যে ছোট পুকুরে বড় সাইজের মাছ ছেড়ে কখনো খুব একটা ভালো উৎপাদন করা সম্ভব হয় না। ধরেন আমার 1 বিঘে একটা পুকুর আছে, সেখানে যদি আমি শতাংশ হিসাব করে মাছ ছাড়ি, মাছের ভালো প্রোডাকশন আসতেছে না। কিন্তু অনেক যদি কম ছাড়ি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো মাছ হচ্ছে। তো এটা তো আসলে আমার গুড প্রোডাকশন হইল না। আমাকে তো আসলে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে হলে আমাকে চিন্তা করতে হবে যে অবশ্যই আমি যে মাছগুলাই ছাড়বো, পরিমিত পরিমাণে ছাড়বো, সব মাছগুলাই বড় হবে। তো আমি একটা বিষয় একটু খোলাসা করি ভাই, যে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, যদি 1 একরের নিচে যদি আপনার পুকুরের আয়তন হয়, তাহলে কিন্তু খুব বড় সাইজের মাছ আপনি করতে পারবেন না। তো 1 একরের পুকুরে পরিমিত পরিমাণে মাছ ছেড়ে আমার যতটুকু আইডিয়া এবং আমি যতটুকু দেখেছি যে রুই মাছগুলো অ্যাভারেজে 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, এবং কাতলা মাছগুলো 3 কেজি, 3.5 কেজি, তলার স্তরে মৃগেল মাছগুলো 3 কেজি, 4 কেজি, 3.5 কেজি এরকম করা যায়, অনায়াসেই করা যায়, ভালোভাবে তত্ত্বাবধান করলে করা যায়। যদি ভালো কোয়ালিটির পোনা হয়, ভালো খাদ্য ব্যবস্থাপনা হয়, প্রকল্পটি যদি সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন এবং মাছের বসবাস উপযোগী হয়, তাহলে করা যায়। যদি 2 একর জায়গা হয়, তাহলে মাছটা আরেকটু বেশি বড় করা সম্ভব হয়। 3 একর হলে আরেকটু বেশি বড় করা সম্ভব হয়। 4 একর হলে আরো একটু বেশি বড় করা সম্ভব হয়। এবং 5 একর যদি হয়, তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রকল্প। এটাতে অনেক বড় সাইজের মাছ করা সম্ভব। এবং 10 একর হলে আপনি যেই রকম সাইজের মাছ করতে চান, সেরকম সাইজই করা সম্ভব। তার মানে অ্যাভেলেবেল যেরকম করা যেতে পারে আর কি। এখন আপনি 100 কেজি করতে চাইলে তো এটা সম্ভব না। মোটামুটি 13 কেজি, 14 কেজি, 15 কেজি, 20 কেজি অবধি করা সম্ভব। তো দর্শক, এইখানে যত ছোট পুকুর তত ছোট টাইপের মাছ চাষ করাই আসলে ভালো বলে আমি মনে করি। ধরেন 1 বিঘা পুকুরে আমি বলবো যে কার্প মিশ্র চাষ করেন আপনারা। মিশ্রতে আপনারা ইয়েটা দেন, গুলশা ট্যাংরা দিতে পারেন, শিং মাগুর দিতে পারেন, কই দিতে পারেন, তার সাথে বাংলা মাছ দিতে পারেন। হ্যাঁ, আর 70%, 80% পুকুর এগুলাতে আপনারা কার্প জাতীয় মাছ করতে পারেন। তবে ছোট সাইজের পুকুরে ছোট মাছ ছেড়ে একটু বড় করে বিক্রি করে ফেলাটাই শ্রেয়। যেমন ধরেন আমার একটা পুকুর আছে 50 বা 60%, এইটাতে যদি আমি চেষ্টা করি অনেক বড় মাছ করে বিক্রি করব, তাহলে আমার FCR অর্থাৎ যে প্রতি কেজি মাছ উৎপাদনে যে খরচ, এটা কিন্তু বেশি লাগবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, একটু ছোট পুকুরে যদি আমরা 1/2 কেজি সাইজের মাছটা না ছেড়ে আমরা যদি 4 কেজি সাইজের মাছটা ছাড়ি এবং 6 মাস বা 1 বছর যদি আমরা মাছটাকে কালচার করে বিক্রি করি, তাহলে ভালো হবে। 6 মাস করলেই বেশি ভালো হবে। তো কি সাইজের মাছ আসলে ছাড়বেন, এবার আসেন। ছোট পুকুরে ছোট মাছ ছাড়বেন এবং বড় পুকুরে বড় মাছ ছাড়বেন, এই বিষয়টা গেল। এবার আসেন যে বড় প্রকল্পই ধরেন আপনার আছে, আপনি কি সাইজের মাছ ছাড়বেন। তো যদি আপনার প্রকল্পটি 2 একরের উপরে হয়, 3 একর, 4 একর, 5 একর, 10 একর এরকম হয়, তাহলে আমি একটা কথা বলবো যে যত বড় সাইজের মাছ ছাড়বেন ঠিক ততই আপনার লাভ হবে। যত বড় মাছ ছাড়বেন তত লাভ। আর সবসময় একটা কথা মনে রাখবেন যে মাছ যত বড় ছাড়বেন এবং যত বড় করবেন, ততই কিন্তু প্রফিট বেশি হয়। এটা কেন বলছি, ধরুন আপনি একটি কাতলা মাছ ছেড়েছেন, সেটা ছেড়েছেনই 2.5 কেজি বা 3 কেজি, 2.5 কেজি বা 2 কেজি সাইজের ধরুন ছেড়েছেন। এখন 2.5 কেজি সাইজের একটি কাতলা মাছ ছেড়ে আপনি যখন এটাকে 10 কেজি করে বিক্রি করতেছেন, আপনি কিন্তু 10 কেজি মাছটা বিক্রি করতেছেন মোটামুটি 800 থেকে 900 টাকা কেজি। নর্মালি 800, 900, 1000 টাকা অবধি যেতে পারে। এইখানে কিন্তু আপনার FCRটা কিন্তু খাবারের ওইটাই থাকে, 1 কেজি, 2 কেজি বা 3 কেজি। এখন আপনি একটা জিনিস একটু ভেবে দেখেন, আপনি ধরুন যে 300 টাকা খরচা করে 1 কেজি মাছ যদি উৎপাদন করেন, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যে কত % আসলে প্রফিট হয়েছে। এবার আপনি আরেকটা লাভ আছে এখানে, আপনারা এই জিনিসটা একটু বুঝেন যে আপনি মাছটা ছাড়লেন 2.5 কেজি, বিক্রি করলেন কত করে, বিক্রি করলেন হচ্ছে গিয়ে 1000 টাকা বা 800 টাকা করে কেজি। এখন ওই যে আপনি যে 2.5 কেজি মাছ ছেড়েছিলেন, মাছটা যখন 2.5 কেজি ছিল, 2 কেজি 500 গ্রাম ছিল, তখন কিন্তু ওইটার কেজি কিন্তু 800-900 টাকা ছিল না। ওইটার কিন্তু তখন কেজি ছিল 2.5 কেজি, মাছটা সর্বোচ্চ যদি হয়তো 400 টাকাই ছিল ধরেন।
তো 400 টাকা দিয়ে ছেড়ে আপনি যদি 900 টাকা বিক্রি করতেছেন, ওইখানেই কিন্তু আবার আপনি লাভ করে ফেলতেছেন 500 টাকা কেজি প্রতি। এটা কিন্তু একটা বিশাল মাইর প্যাচ, এটা বোঝার একটা বিষয় আছে। এই জন্যই দেখবেন যে আমাদের অঞ্চল, আমাদের পাশের অঞ্চল নাটোর রাজশাহী অঞ্চলে সাধারণত 10, 20, 30, 40 একর বড় বড় বিশাল বিশাল পুকুর আছে। আমি অনেক চাষি ভাইয়ের সাথে কথা বলেছি, তারা রুই মাছগুলো ছাড়েন 1.5 কেজি 2 কেজি সাইজের, এবং কাতলা মাছগুলো 2.5 কেজি 3 কেজি 3.5 কেজি এরকম ছাড়েন, এবং তারা মাছগুলোকে বিক্রি করেন 10 কেজি 12 কেজি 8 কেজি, রুই মাছগুলো 7 কেজি 8 কেজি 9 কেজি 10 কেজি এরকম করেন, এবং কাতলা মাছগুলো 12, 14, 15, 20 কেজি পর্যন্ত তারা করেন। হ্যাঁ, এবং এই চাষটাতে লাভ বেশি। এবং এর সাথে সাথী মাছ হিসেবে গুলশা ট্যাংরা মাছটা দেওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে পাবদা মাছটাও দেওয়া যায়। এই মাছের সাথে পাতলা করে মানে অল্প পরিমাণে যদি গুলশা ট্যাংরা পাবদা মাছ দেওয়া যায়, বিশাল একটা সাইজের গুলশা ট্যাংরা মাছ হয়ে যায়। 14 মাস বা 12 মাসের যদি কালচার করা যায়, গুলশা ট্যাংরা মাছগুলো মোটামুটি 25টা 20টা কেজি চলে আসে। ওই মাছগুলো 700-800 টাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে বিক্রি করা যায়। এবং পাবদা মাছও যদি অল্প করে কিছু ছাড়া যায়, দেখা যায় যখন 10টাতে কেজি চলে আসে 500 টাকার নিচে কিন্তু এটা কেজি আর থাকে না 12-14 মাসে। তো এটা একটা বিষয় দর্শক। তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেন, অনেক চাষি ভাইরা 8টা-10টা কেজির মাছটা ছাড়ার জন্য আসলে চিন্তা ভাবনা করেন। যাদের পুকুর 1 একর এবং 1 একরের উপরে, তারা সবসময় হাফ কেজি সাইজের মাছ ছাড়ার চেষ্টা করবেন। এতে আপনার যেটা লাভ হবে দেখেন, আপনি হাফ কেজি একটা মাছ কয় টাকা দিয়ে কিনলেন। যেমন আমাদের নদীর মাছগুলো তো একটু এক্সপেন্সিভ হয়। আমাদের নদীর মাছ হলে হাফ কেজি একটা মাছের দাম প্রায় 200 টাকা পড়ে যায়। এখন হিসাবটা হচ্ছে যে 200 টাকা দিয়ে একটা মাছ ছাড়লেও যে মাছের যে একটা জেনেটিক ব্যাপার থাকে, মাছের যে একটা গ্রোথগত ব্যাপার থাকে, আপনি হাফ কেজি ছাড়ার পরে মোটামুটি 2 মাসের মতো আমাদের মাছগুলো, সাধারণত নদীর মাছগুলো 300 গ্রাম 250 থেকে 300 গ্রাম করে গ্রোথ হয়। যখন 1 কেজি হয়ে যায়, 1 কেজি হওয়ার পরেই কিন্তু আবার গ্রোথের পারফরমেন্সটা অনেক গুণ বেড়ে যায়। তখন কিন্তু 300 থেকে 400 গ্রামের মতো গ্রোথ হতে থাকে, রুই মাছের কথাটা বলছি আমি। এবং যখন আপনার 400 থেকে 500 যখন আপনার 1.5 কেজি 2 কেজির কাছাকাছি চলে যায়, তখন কিন্তু প্রায় হাফ কেজির মতো গ্রোথ আসে। এটা কাতলা মাছের ক্ষেত্রেও 1 কেজি হতে কাতলা মাছ হাফ কেজি সাইজ ছাড়লে হয়তো 1 মাস সময় নেয় 1 কেজি হইতে। 1 কেজি হওয়ার পর দেখা যায় যে মোটামুটি 1.5 কেজি হতে পরে 1 মাস সময় নেয় না, তার থেকে একটু কম সময় নেয়। যদি সিলভার ব্রিগেড জাতীয় মাছটা না থাকে তাহলে দ্রুত হয়ে যায়, সিলভার ব্রিগেড থাকলে আর হয় না। তো তারপরে আপনি যখন 1.5 কেজি চলে আসে, তারপর থেকে আমি এরকমও দেখেছি 800 গ্রাম থেকে 1 কেজিও আমার পুকুরে গ্রোথ হয়েছে। এখন বিশ্বাস করা না করা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি হাফ কেজি থেকে মাত্র 3 মাসে 2.5 কেজি 3 কেজি এরকম কিন্তু করেছি। হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে। আমাদের মাছগুলো একটু গ্রোথ বেশি হয়, আমরা যে নদীর মাছ নিয়ে কাজ করি এটাতে অবশ্যই গ্রোথ বেশি আসে। তো দর্শক, আশা করি আপনারা আমার আলোচনা থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আসলে পুকুরে কি সাইজের মাছটা ছাড়বেন। এটা হচ্ছে যে আপনি যত বড় মাছ ছাড়বেন তত লাভ। তার মানে এই নয় যে আপনার 1 একর পুকুর আছে সেখানে আপনি 2 কেজি 2.5 কেজি সাইজের মাছ ছেড়ে দিবেন, ভালো হবে না। কারণ আপনার ওই পুকুরে যে ধারণ ক্ষমতা, ওই পুকুরে মাছের যে ডেনসিটি করা সম্ভব, সেই হিসেবে যদি আপনি বলেন, দেখেন আপনার একটা জিনিস আমি বোঝাই, যে আবার বেশি বড় সাইজের মাছ ছাড়লে কিন্তু এইটা হিসাব করে ছাড়তে হবে যে 1% জায়গায় আপনি কতটুকু মাছ পেতে পারেন, সেটা হিসাব করে কিন্তু আপনাকে ছাড়তে হবে। এখন আপনি হাফ কেজি সাইজের মাছ শতাংশ প্রতি 12 পিস করে ছাড়তেছেন বলে 1.5 কেজি 2 কেজি সাইজের মাছ কিন্তু আবার 12টা করে ছাড়া যাবে না। এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এটা না হয় অন্য একটা ভিডিওতে আবার আমরা আলোচনা করব। তো দর্শক, সেই ক্ষেত্রে ছোট যারা প্রান্তিক পর্যায়ের চাষি, ছোটখাটো পুকুর নিয়ে আসলে যারা চাষটা শুরু করেছেন, যারা একটা পুকুর নিয়ে শুরু করেন, আমি বিশ্বাস করি তারা কোনো একদিন 100টা পুকুরে চাষ করতে পারে। আমি প্রান্তিক পর্যায়ের চাষিদের কথা বলছি, বিশেষ করে প্রবাসে যে ভাইরা থাকেন, ওনারা ইউটিউব দেখে দেখে ওনারা সবসময় কি বিদেশ মানুষ একটা আশা করে যায়, তো যাওয়ার পরে একটা সময় মনে করে যে আর বিদেশে ভালো লাগে না, তখন আসলে ইউটিউব নিয়ে ঘাঁটতে শুরু করে যে কি করলে আসলে এই দেশে এত কষ্ট করি, মাত্র 40-50 হাজার টাকা কামাই করি, এই শ্রমটা দেশে দিয়ে কিভাবে 30,000 টাকা কামাই করে অন্তত ভালো থাকা যায়। তখনই চাষি ভাইরা ইউটিউব দেখতে শুরু করেন এবং দেখতে দেখতে তারা মুরগির ফার্ম করেন, গরুর ফার্ম করেন, করে অনভিজ্ঞতার কারণে দেখা যায় যে তারা স্লিপটা করে ফেলেন, মাছের খামার করেও স্লিপ করেন। অনেক চাষি ভাইয়ের সাথে এরকম কথা বলে আমি দেখেছি। অভিজ্ঞতা এরকম একটা জিনিস যে আপনার চাষ ব্যবস্থাপনায় আপনার পুঁজি, আপনার শ্রম যতটুকু না দরকার, তার থেকে বেশি দরকার হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। তো করতে করতে ইনশাল্লাহ এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপাতত আমি বলবো যে আগ্রহটা ভালো রাখুন আপনারা, ইনশাল্লাহ হবে। তো দর্শক, ছোট প্রান্তিক পর্যায়ের চাষি ভাইদেরকে আমার পরামর্শ হচ্ছে আপনারা
ছোট পোনাটাকে মজুত করেন, মজুত করে এটা চাপে রাখেন, চাপে রেখে 8টা 10টায় কেজি করে বা 4টা 5টায় কেজি করে বা হাফ কেজি সাইজ করে চাষ করুন। করতে করতে ইনশাল্লাহ একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো আজকের ভিডিও থেকে আমরা যে অভিজ্ঞতাটা পেলাম সেটা হচ্ছে যে পুকুর যত বড় হবে তত বড় সাইজের মাছ তাহলে লাভ, এবং ছোট পুকুরে ছোট মাছ চাষ করাই অধিক শ্রেয়। এবং পুকুর বুঝে আসলে মাছের সাইজটা নির্বাচন করতে হবে। 1 একরের নিচে যদি পুকুর হয় তাহলে পরামর্শ হচ্ছে যে ধরেন 50% যদি হয় তাহলে 8টা 10টায় কেজি বা 4টায় 5টায় কেজি সাইজের মাছ ছাড়া ভালো, এবং পুকুরটা যদি 50%-এর উপর হয় তাহলে হাফ কেজি সাইজের মাছটা ছাড়া যেতে পারে। এবং 1 একর সাইজের 1 একর থেকে 1 একর 2 একর সাইজের পুকুরে আপনারা সাধারণত হাফ কেজি প্লাস সাইজের মাছটা ছাড়তে পারেন, এবং তার থেকে অধিক বড় পুকুরে আপনারা আরেকটু বড় সাইজের মাছটা ছাড়েন, তাহলে বেশি প্রফিট হবে। এবং মাছের সাইজের ভিতরে বিশাল একটা মাইর আছে, এইটা অনেক চাষি ভাইরা বোঝেনি না। ধরেন রুই মাছের যে জেনেটিক ফেভার বা একটা বর্ধনশীলগত একটা যে কালচার আছে রুই মাছের, সেটা হচ্ছে হাফ কেজির পর থেকে মূলত এর আসলে যে জেনারেল গ্রোথ এটা আসে। কাতলা মাছের যেমন 1.5 কেজি বা 1 কেজি বা 1.5 কেজির পর থেকে কিন্তু এর জেনারেল যে গ্রোথ এইটা আসে। গ্রাস কাপ মাছের আমি দেখেছি 1 কেজির পরে থেকে, এবং মৃগেল মাছের সাধারণত 1 কেজির পরে থেকেই হয়, তবে মৃগেল মাছের কোনো তারতম্য না। আমরা তো নদীর মাছ দিয়ে করি, এটা অনেক সময় 1 বছরে আমি 5 কেজি 6 কেজি পর্যন্ত করেছি হাফ কেজি সাইজ থেকে, এর থেকেও বেশি বড় করেছি, 7-8 কেজি অবধি আমি করেছি। কিন্তু আমরা তো মৃগেল মাছটা ওইভাবে করি না, অল্প ছাড়ি, এই জন্য অনেক বড় হয়। আর আমার চাষ ব্যবস্থাপনায় আমি দেখেছি যে কালীবাউস মাছটার কথা বলেন, অনেক চাষি ভাইরা বলেন যে কালীবাউস মাছটা বড় হয় না। ভালো জাতের মাছ ছাড়লে আবার বড় হয় না কিভাবে? ভালো জাতের মাছ ছাড়েন, দেখেন ইনশাল্লাহ অবশ্যই বড় হবে। দর্শক, আমরা যে কাজটা করি, আমরা 7টা 8টা 5টা 4টা 10টা হাফ কেজি 600 গ্রাম সাইজেরও ছাড়ি। আমি এই যে হারভেস্ট করলাম, এখনো করতেছি। আমি গতকালকে কালীবাউস মাছ ধরেছি 1 কেজি 1.5 কেজি 1.25 কেজি এই সাইজের। এই মাছগুলো হাফ কেজি ছাড়া ছিল। তো 5 মাস 6 মাস সময় যদি হাফ কেজি থেকে যদি আসলে 1.5 কেজি হয়ে যায়, এটা তো খারাপ গ্রোথ না। আর এখানে একটা বিষয় হচ্ছে যে খারাপ গ্রোথ না, দেখেন যদি একটু ভালো সাইজ করে ফেলা যায় কালীবাউস মাছটা এমনিতেই 500 টাকার উপরে কেজি থাকে। বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলেই কালীবাউস মাছের দাম ভালো, তবে কিছু কিছু অঞ্চলের দাম নেই। আমি কিছু কিছু চাষি ভাইয়ের সাথে কথা বলে দেখেছি যে তাদের ওইখানে রুই মাছের থেকেও কালীবাউস মাছের দাম কম। আবার কিছু কিছু চাষি ভাইয়ের সাথে কথা বলে দেখেছি তাদের অঞ্চলগুলোতে 1 কেজি হলে 500-600 টাকা বিক্রি করা আছে। আমাদের এখানে অনেক দাম আছে, এই জন্য আমরা করি। তো দর্শক, এই বিষয়গুলো মাথায় রেখে কোন সাইজের পোনা ছাড়বেন এটা নির্বাচন করবেন। আর অবশ্যই পরামর্শ থাকবে, যে সকল চাষি ভাইদের অঞ্চলে আসলে নদীর পোনাটা নিয়ে কাজ করার অপরচুনিটি আছে, সেটা যেই নদী হোক, আপনার বাড়ির পাশ দিয়ে ছোট একটা নদী বয়ে গেছে, ওইখানে খুব বেশি বড় মাছ নাই, তারপরও যদি ওই নদীতে পোনা পাওয়া যায় আপনি ওই পোনা দিয়ে চাষ করেন। একবার করেই দেখেন না। মাছ চাষ সম্পর্কে যত বাজে ধারণা আছে, এই মাছ বড় হয় না, খাবার খায় না, ঠিক মতো খায় না, মারা যায়, রোগাক্রান্ত হয়, এই ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। মাছ চাষ অবশ্যই একটা ভালো জিনিস, মাছ চাষ অবশ্যই একটা ভালো পেশা, অবশ্যই একটা খুবই লাভজনক পেশা। যদি আসলে সুন্দরভাবে বুঝে শুনে ভালোভাবে করা যায়, তাহলেই কেবলমাত্র এটা অত্যন্ত লাভজনক এবং ভালো পেশা। এবং এটা মাছ চাষের বিষয়টা হচ্ছে প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে অবশ্যই অনেক ভালো মন মানসিকতা নিয়ে করবেন, দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সফলতা দেবেন। তো দর্শক, সকল চাষি ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে রাখতেছি, যদি কোনো চাষি ভাই আসলে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগেন বা কোনো পরামর্শের দরকার হয়, জরুরি প্রয়োজনে ইনশাল্লাহ আমাকে স্মরণ করবেন, আমাকে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।